আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের অ্যালোভেরা গাছ নাকি সতেজ হয় না, মোটা তাজা হয় না, সহজে বড় হয় না। আজকের ভিডিওতে এইসব কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে আমি 5 লিটার তেলের বোতলে এবং রঙের ছোট কৌটায় কিছু অ্যালোভেরা চারা রোপণ করেছি। অ্যালোভেরা চারা মোটা তাজা করতে হলে আপনাকে একটি টবে একটি মাত্র অ্যালোভেরা চারা রোপণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই চারাটা কত হেলদি হয়েছে, মোটা তাজা হয়েছে, দেখলেই কেমন ভালো লাগে। আজকে অ্যালোভেরা চারার যত্ন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি কিছু কলার খোসা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কলার খোসা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব, তারপর এগুলা গাছের গোড়ায় দিয়ে দেব। কলার খোসাটা যদি আপনারা শুকাতে অসুবিধা হয় তাহলে চুলার নিচে রেখে দিতে পারেন, সুন্দর শুকিয়ে যাবে। এই যে ছোট ছোট টুকরো করে কলার খোসা কেটে এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কলার খোসাটা দিলে আপনার পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়। এখানে ছোট একটি চারা উঠেছিল, সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। আপনারা যদি চারা অন্য একটি টবে রোপণ করতে চান তাহলে চারাগুলো একটু বড় হলে তারপর উঠিয়ে অন্য একটি টবে রোপণ করবেন। গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাবার না দিলে গাছ কিন্তু তেমন সতেজও থাকে না, মোটা তাজা হয় না, তারপর চারাও তেমন একটা দেয় না। সেজন্য গাছের গোড়ায় খাবার দিতে হবে, যেমন পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি। দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এই ডিমের খোসাটা আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম, এমন মচমচা হয়ে গিয়েছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাতে গ্লাভস পরে চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে। আমি এখানে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ডিমের খোসা গাছের গোড়ায় দিলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, আর গাছের গোড়ায় পানি দিলে মাটিটা শক্ত হয়ে যায় না, একদম নরম থাকে। এই যে ডিমের খোসা আমি অনেক গুঁড়ো করে নিয়েছি, এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ডিমের খোসাটা দিতে পারেন, সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট। তারপর কলার খোসা আর ডিমের খোসা একসাথে দিতে হবে তা না, আপনারা যখন যেটা পারবেন সেটাই গাছের গোড়ায় দিয়ে দিবেন। অ্যালোভেরা গাছ যদি আপনারা মোটা তাজা করতে চান, তারপরে যদি চারা নিতে চান, তাহলে অবশ্যই একটু বড় টবে রোপণ করতে হবে। অ্যালোভেরা গাছ যদি বড় করতে চান, মোটা তাজা করতে চান, তাহলে একটি টবে একটি চারা রাখবেন এবং যত বড় টবে চারা রোপণ করবেন অ্যালোভেরা কিন্তু ততই মোটা হবে এবং তত বড় হবে। অ্যালোভেরা গাছের গোড়ায় যখন আপনি খাবার দিবেন, মাটি যদি টবে ভর্তি থাকে তাহলে কিছু মাটি উঠিয়ে নেবেন, আর যদি টবের মধ্যে মাটি কম থাকে তাহলে মাটি একটু শক্ত হয়ে গেলে একটু খুঁচিয়ে নেবেন, তারপরে খাবারটা দিবেন। আপনারা চাইলে সবজির খোসা শুকিয়ে তারপরে গাছের গোড়ায় দিতে পারেন, আবার পচিয়েও দিতে পারেন, তাহলে গাছ সতেজ থাকবে। আর অ্যালোভেরা কিন্তু সরাসরি রৌদ্রটা তেমন একটা সহ্য করতে পারে না। আপনি বর্ষার সময় তেমন একটা সমস্যা হয় না, যদি চৈত্র মাস হয় তখন অ্যালোভেরা একদম লাল হয়ে যায়। সেজন্য হালকা ছায়া পড়ে এরকম জায়গায় কিন্তু টবটা রাখতে হবে। আর অ্যালোভেরা গাছ আপনারা জানেন যে পানি সহ্য করতে পারে না,
সেজন্য মাটি বুঝে পানি দিতে হবে। যখন দেখবেন যে একটু মাটিটা শুকিয়ে গেছে তখন কিন্তু পানি দিতে হবে। আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে সপ্তাহে একদিন আপনারা গাছে পানি দিবেন, তাহলে গাছটা ভালো থাকবে, সতেজ থাকবে। আর কিছু খাবার তো দিতেই হবে। সপ্তাহে একদিন আপনারা ডিমের খোসা, কলার খোসা, তারপরে যে কোনো খোসা আপনারা শুকিয়ে দিতে পারেন। আপনারা যদি কাঁচা খোসা দেন তাহলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গাছের গোড়ায় যেন পর্যাপ্ত মাটি থাকে। আর আমার গাছটা দেখতে পাচ্ছেন নড়াচড়া তেমন একটা করে না, কারণ আমি গাছ রোপণ করার সময় গাছের গোড়াটা একদম চেপে চেপে শক্ত করে দিয়েছিলাম। অ্যালোভেরা চারা লাগানোর সময় যদি গাছের গোড়াটা শক্ত করে না দেন তাহলে এদিক সেদিক হেলে দুলে পড়ে যায়। যখন অ্যালোভেরাটা বড় হয়, মোটা হয়, তখন কিন্তু গাছটা সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। সেজন্য গাছ রোপণের সময় একদম গাছের গোড়া শক্ত করে লাগাতে হবে। আমি 5 লিটার তেলের বোতলে বেশিরভাগ সময় গাছ লাগাই, কারণ একটু সাপোর্ট হয়, অ্যালোভেরা পাতাটা হেলে দুলে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। এটা ছোট একটা রঙের কোটা দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা কোটার মধ্যে কত মোটা একটা অ্যালোভেরা চারা হয়েছে। এটা কিন্তু ছোট একটা চারা রোপণ করেছিলাম, দেখতে পাচ্ছেন। মাটি তৈরির সময় যদি খাবারটা সঠিক পরিমাণে দেওয়া হয় তাহলে তেমন একটা পরিচর্যা করতে হয় না, গাছ কখনোই লাল হবে না, তারপরে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, তারপরে বড় হয় না এরকম কোনো হবে না, তাড়াতাড়ি বড় হবে, দ্রুতই বড় হবে। আর তেমন একটা পরিচর্যা করতে হয় না, মাটি যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে তেমন একটা পরিচর্যা না করলেও চলে। তবে মাটি যদি শুকনা খড়খড়ে হয়ে যায়, দেখবেন যে মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে পানি দিবেন। আর ডিমের খোসাটা বেশিরভাগ মাটি শক্ত হয়ে গেলে ডিমের খোসাটা দিলে মাটিটা নরম থাকে, মাটি উর্বর থাকে, হাতের কাছে পাওয়া যায়। আমরা সবসময় ডিম খাই, সেখানে ডিমের খোসাটা থাকেই, সেটা সহজেই দেওয়া যায়। আর কলার খোসাটা যদি দেওয়া যায় তাহলে আরও ভালো। চুলার নিচে কলার খোসাটা রেখে দিবেন। কমলার খোসা আছে, তারপরে যে কোনো খোসা, আলুর খোসা আছে, এগুলা চুলার নিচে রেখে দিয়ে তারপর গাছের গোড়ায় দিবেন। শুকনো খোসাটা যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছের কোনো সমস্যা হয় না, মাটির সাথে মিশে গিয়ে এটা উর্বর হয় মাটিটা, তাহলে গাছ সঠিক পরিমাণে পুষ্টিটা পায়। তাহলে আর অন্য কোনো সার বা অন্য কিছু দিতে হয় না। আর একটা কথা মনে রাখবেন যে যদি আপনারা চারা নিতে চান তাহলে মাটির নিচে একদম চারা রোপণের সময় কিন্তু চারার নিচের পাতাগুলো ভেঙে তারপরে লাগাতে হবে। আর পুরাতন গাছে একটু চারা বেশি হয়, নতুন চারা তেমন একটা হয় না। কিন্তু আমি লাগানোর 14 থেকে 15 দিনের মধ্যেই চারা গজাচ্ছে, দেখতে পাচ্ছেন চারা চলে আসছে। তো আমি যেহেতু জেল নিতে চাই, অ্যালোভেরা গাছটাকে মোটা করতে চাই, সেজন্য আমি একটা টবেও কোনো চারা রাখি নাই। তবে আপনারা চাইলে চারা রাখতে পারেন। 2-3টে চারা হওয়ার পরে একটু মোটা হয়ে গেলে আবার অন্য একটা টবে স্থানান্তর করতে পারেন। অনেকেই কমেন্ট করেছেন যে আপু আমার গাছগুলো লাল হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গেছে, এখনও বড় হচ্ছে না। আপনাদেরকে বলবো যে আপনারা গাছের গোড়ায় দেখেন মাটিতে মনে হয় কোনো খাবার দেওয়া হয় নাই। মাটি যদি শক্ত হয়ে যায় একটু মাটি সরিয়ে অন্য একটু মাটি নিয়ে দিন। তারপর বলবো যে আপনারা এভাবে ডিমের খোসা এবং কলার খোসা এভাবে দিতে পারেন। তাহলে আর সপ্তাহে যেহেতু একদিন পানি দেওয়ার কথা, কিন্তু মাটিটা মনে হয় শুকিয়ে গিয়েছে। মাটি যদি শুকনা থাকে তাহলে সপ্তাহে একদিন তো পানি দিবেন, কিন্তু যদি দ্রুতই মাটিটা শুকিয়ে যায় তাহলে পানি একটু ঘন ঘন পানি দিতে হবে। দেখবেন যে মাটিতে রস না থাকলে একটু পানি দিতে হবে, শক্ত হয়ে গেলে একটু পানি দিতে হবে। তারপর যদি অনেক রোদের মধ্যে গাছটা থাকে
তাহলে একটু হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবেন গাছটা, তাহলে দেখবেন অনেক সতেজ হয়ে গিয়েছে। আর সঠিক পরিমাণে খাবার না পেলে গাছ এরকম লাল হয়ে যায়। তো এখন মনে হয় যে আপনারা উত্তরটা পেয়েছেন, একটু আপনাদের গাছের গোড়ায় খাবার দিতে হবে। আপনি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। খাবারটা দেওয়ার সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবং সপ্তাহখানেক পর গাছের গোড়ায় হালকা করে মাটি দিয়ে দিবেন এবং পানি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সহজেই গাছ খাবারটা গ্রহণ করতে পারছে এবং নতুন নতুন শিকড় গজাচ্ছে এবং চারা দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।